এই মুহূর্তে আমরা আছি নর্থ গোয়ার হোটেল ক্যান্ডোলিম গ্র্যান্ডিতে। এই হোটেলে আমরা 4 নাইট স্টে করব এবং নর্থ গোয়ার সঙ্গে সঙ্গে আমরা সাউথ গোয়াটাও এখান থেকেই দেখব। তার মধ্যে উল্লেখযোগ্য হলো শ্রী মঙ্গেশ টেম্পল। এই মঙ্গেশ টেম্পলটি খুব সুন্দর। তারপর আমরা চলে গিয়েছিলাম সে ক্যাথেড্রাল চার্চে। এই সে ক্যাথেড্রাল চার্চ খুব সুন্দর, আপনারাও দেখবেন। এরপর আমরা চলে এসেছিলাম ব্যাসিলিকা অফ বোম জেসাস এবং এখানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার খুব সুন্দর একটি চার্চও আছে, আপনারা এগুলো দেখবেন। এরপর আমরা চলে গিয়েছিলাম কোলভা বিচে, সাউথ গোয়ার এই একটি বিচে গিয়েছিলাম। এরপর আমরা নর্থ গোয়ার একটা মিউজিয়ামে গিয়েছিলাম, মিউজিয়াম অফ গোয়া। সেটির ঝলক আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই হলো আমাদের ভ্রমণসূচি। আজকের ভিডিওর বিষয়বস্তু হলো নর্থ গোয়ার সবচেয়ে আকর্ষণীয়, প্রাণবন্ত এবং জনপ্রিয় বিচ বাঘা বিচ। এই বাঘা বিচে আজকে কি কি রয়েছে সেগুলোর একটু ঝলক দেখিয়ে তারপর আমরা ভিডিও শুরু করব। এই বাঘা বিচের ভিডিওতে রয়েছে, আপনারা দেখুন, এখানে জেলেরা মাছ ধরছে, সেটি আপনারা দেখতে পাবেন। প্রথমেই বলে নিই, বাঘা বিচে আমরা সকালবেলা গিয়েছিলাম। সকালবেলার যে নির্মল শান্ত পরিবেশ সেটি তুলবার জন্য আমরা সকালবেলা এই বাঘা বিচে গিয়েছিলাম। সেই সকালের পরিবেশ আপনাদের কাছে তুলে ধরব। নমস্কার, সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করি আজকের ভিডিও। এখন আমরা আছি গোয়াতে। গোয়াতে আমাদের হোটেলের নাম ক্যান্ডোলিম গ্র্যান্ডি। এই হোটেল থেকেই আমরা আজকে নর্থ গোয়ার বিভিন্ন সি বিচে আমরা যাচ্ছি। আমাদের ঘড়িতে এখন 7:25 বাজে, 7:30 আমাদের বাস ছাড়বে। বাঘা বিচে যাব। বাঘা বিচ যেতে প্রায় 14 মিনিট। তারপর অঞ্জুনা বিচে, তারপর ক্যালানগুটি বিচ, সেখানেও আমরা যাব। এই সমস্ত বিচগুলো আমরা দেখব। চলুন বিচে গিয়ে আবার কথা হবে। আমাদের বাস এখনো আসেনি, আমাদের সতীর্থ বন্ধুরা নেমে এসছে নিচে। আমরা আজকে নর্থ গোয়ার বিভিন্ন সি বিচে যাব। কিছুক্ষণের মধ্যেই এখানে বাস চলে এলো। এবার আমরা সবাই বাসে উঠছি। আচ্ছা, আপনার নামটা কি? কতদিন আছেন? মোটামুটি আমার আসা 5 মাস হয়ে গেছে। গোয়া কেমন লাগছে? গোয়া খুব ভালো। বাহ, মানে যত বাংলাদেশে যেটা বলে। ঠিক আছে, থ্যাংক ইউ। খুব ভালো। আমাদের হোটেল থেকে এই বাঘা বিচের দূরত্ব ছিল 5.5 কিলোমিটার। কিছুক্ষণের মধ্যেই আমরা এই বাঘা বিচে পৌঁছে গেলাম। আমাদের ঘড়িতে এখন সকাল 8:15 বাজে। আমরা চলে এসেছি বাঘা বিচে। এই বাঘা বিচের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। সামনেই বাঘা বিচ। বাঘা বিচে যাওয়ার পথে একটা মনাস্ট্রি পড়ছে, সেই মনাস্ট্রিটা আপনাদের দেখাচ্ছি। এই সামনেই গেট আছে, গেটে ঢুকে এই মনাস্ট্রিটা দেখাচ্ছি। এটা মন্দির হবে, মহাদেব তৈলেশ্বর মন্দির আপনাদের দেখাচ্ছি। বাঘা বিচের কাছেই আপনারা এই পার্কিং এরিয়ার সামনে একটি মহাদেবের মন্দির পাবেন। এই মহাদেব মন্দিরটির নাম হলো শ্রী মহাদেব তলেশ্বর প্রসন্ন মন্দির। খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েল মেনটেন্ড এবং আর্কিটেকচারটাও খুব সুন্দর। ছোট মন্দির হলো খুব সুন্দর। এখানে দেখুন, 4টি হাতির উপর একটি সুন্দর বেদি তৈরি করা আছে। সম্ভবত এটি তুলসী মন্দির হবে। যাই হোক, আমরা ভেতরে ঢুকছি। খুব সুন্দর মন্দির দেখুন। মন্দিরের মধ্যে অবশ্য কেউ কোথাও নেই। আমরা মন্দিরের ভেতর প্রবেশ করছি। মন্দিরের সামনেই রয়েছে একটি নন্দী, নিশ্চয়ই শিবলিঙ্গ আছে, কিন্তু গেটটি বন্ধ। এই গেট এখন আমরা খোলা পাইনি বলে আমরা আপনাদের দেখাতে পারলাম না এখানে শিবলিঙ্গটি। যাই হোক, আপনারা এই বাঘা সি বিচে এলে নিশ্চয়ই এই মন্দিরে ঢুকবেন। এই মন্দিরটি খুব সুন্দর, ছোটোখাটো হলেও আপনাদের মন শান্ত হয়ে যাবে।
এবং পিসফুল এই জায়গাটি, এবং চারদিকে ঝাউ গাছের মধ্যে এবং পার্কিং এরিয়ার পাশেই। রাতের কোলাহলমুক্ত ভোরের শান্ত পরিবেশ তুলে ধরবার জন্য আমরা এই সকালবেলা বাঘা বিচ এসেছি। এই মুহূর্তে উত্তর গোয়ার সবচেয়ে জনপ্রিয় বিচ বাঘা বিচে আমরা চলে এসেছি। এই বাঘা বিচের ভোরের পরিবেশ আপনাদের সামনে তুলে ধরব। আমরা এখন এখানে মাছ ধরার জায়গায় যাচ্ছি। এখানে সুন্দর মাছ ওঠে, চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে ফিশ কোথায় পাওয়া যায়। এখানে বোট আছে, সেই বোটগুলোতে ফিশ ধরে। আমরা এখন বাঘা বিচের পাশ দিয়ে যাচ্ছি। আপনারা জানেন গোয়াতে বাঘা বিচটা খুব সুন্দর, সেই বাঘা বিচের পাশ দিয়ে যাচ্ছি। এই যে ফিশিং বোটগুলো এখানটাই, এই ফিশিং বোটের কাছে যাচ্ছি। ফিশিং বোট, এখানে সব মাছ ধরছে, দেখতে পাচ্ছেন। কি মাছ ধরছে আমি আপনাদের দেখাচ্ছি। এই যে চলে এসেছি মাছের জায়গায়, খুব সুন্দর মাছের জায়গা। এটা হলো মাছ ধরছে এখানে বাঘা বিচের পাশে। সি বিচের এই বালির মধ্যেই জাল থেকে খুলে খুলে এখানে মাছগুলোকে ফেলেছে, তারপর আবার এরা মাছগুলোকে তুলে নিচ্ছে। এই মাছের কি নাম দেখি, এখানে একজন বসে মাছ বাছছে, তাকে জিজ্ঞেস করে দেখি কি নাম এই মাছগুলোর। এই मछली का नाम क्या है? भांगड़ा। भांगड़ा एक किलो कितना? 120 रुपीज, মানে 200 কিলো না? বাঘা বিচ খুব সুন্দর। कितना? 600 रुपया। এই দেখুন কীভাবে মাছগুলো ধরছে। এখানে জাল থেকে সব মাছগুলোকে খুলে খুলে রাখছে জেলেরা। দেখুন এই যে প্রচুর মাছ আজকে উঠেছে, সব জাল থেকে খুলে খুলে অনেক জনা মিলে এই মাছগুলোকে আলাদা আলাদা করে রাখছে। আমাদের জালগুলো দেখুন কি সুন্দর জাল। এরিয়াটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে এরা মাছ ধরছে, দেখুন এদের মাছ ধরা হয়ে গেছে, সব বোটগুলো এখানে নিয়ে এসছে। বাঘা বিচের এই শেষ প্রান্তে এই খাড়িটি সমুদ্র থেকে এখানে ঢুকে গেছে, আর এই খাড়ির মধ্যেই রয়েছে সমস্ত ছোট ছোট নৌকোগুলো। জেলেদের কাছে এই খাড়িটি একদম আশীর্বাদ স্বরূপ। এই খাড়িটির জন্যই জেলেরা এখানে মাছ ধরবার খুব সুবিধা পেয়েছে, তাদের নৌকোগুলো রাখতে পারছে এবং জাল থেকে মাছ আলাদা করবার জন্য পর্যাপ্ত জায়গা পাচ্ছে। আর এই খাড়ির জল খুবই শান্ত, সুন্দর, নিরিবিলি। চলুন আমরা খাড়িটি ভালোভাবে দেখে নিয়ে তারপর অন্যদিকে যাব। চলুন আমরা এবার এগিয়ে যাচ্ছি। মাছ ধরা দেখা হয়ে গেছে, এখানে কাঁকড়াও দেখা হয়ে গেছে, সমস্ত কিছু দেখা হয়ে গেছে। এখানে রয়েছে একজন ফরেনার। From which country are you coming? I'm coming from England. England. England, yes. Okay, welcome. Thank you. Which country are you from? I am from Bengal, West Bengal.
Oh, I see. Good. West Bengal, India. I see you have a Thailand hat on. Thailand, I am already gone. Oh, you know Thailand? Okay, Okay. thank you. That's Thai. এই বাঘা বীচটি ফরেনারদের কাছেও খুবই আকর্ষণীয়। এখন আমরা দু একজন শুধু ফরেনার দেখতে পাচ্ছি। চলুন আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাই। চলুন এবার আপনাদের সমুদ্র ধার দিয়ে আমরা হাঁটছি। বাবা, হাই করে জল আসছে। আরে 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 সুন্দর আসছে এই জলটা। জল আসছে। খুব সুন্দর, দেখুন বাঘা বীচটা খুব সুন্দর লাগছে। বাঘা বীচ এই যে এখানে বাচ্চাও চলে এসছে বাঘা বীচের এখানে। সমুদ্রের জলগুলো, ওই যে ছোট ছোট অনেক বোট, সব ফিশিং বোটগুলো দেখতে পাচ্ছেন তো, খুব সুন্দর বোট। এখানে সবাই সেম ড্রেসের জামা পরে এসছে। Are you Keralian? Same dress, same dress, same dress. Okay. Okay, I'm from Telangana. Telangana. Yes, Okay. sir. Welcome. I am coming from West Bengal. Okay, thank you. Okay. Okay, आपका पुराना राजधानी इंडिया हाँ का। हाँ, right right. हाँ, कलकत्ता। সুন্দর আসছে জল, চলে আসছে একদম পাড়ে। দেখুন একদম পাড়ে জল চলে আসছে। কেমন লাগছে বাঘা বীচ? খুব সুন্দর না? খুব ভালো বীচ। গোয়াতে সবাই আসে, এতদিন জানতাম এখানে হানিমুনে আসছে, মধুচন্দ্রিমাতে আসছে, কিন্তু আমরা 62-63 বছর বয়সে আসছি। কুন্ডু স্পেশালে প্রায় সবাই 99% লোক অ্যাবাভ 60 সিনিয়র সিটিজেন হিসেবে এই বাঘা বিচে আসার সুযোগ হয়েছে। আপনারা দেখুন বাঘা বিচ কেমন সুন্দর। ফ্রম হুইচ স্টেট আর ইউ কামিং? From Punjab. পাঞ্জাব। ওকে, থ্যাংক ইউ। এখনো সানবাত নেওয়ার জন্য কেউ আসেনি এখানে, এগুলো এখন সব ফাঁকা পড়ে আছে। আপনারা দ্রুত চলে আসুন এখানে সানবাত নেওয়ার জন্য। এই সিটগুলো পুরো ফাঁকা পড়ে আছে, আর যারা ভাড়া দেবে তারা এখানে ঠিকঠাক করছে সব কিছু।
রাতভর পার্টির পর বাঘা এখন ধীরে ধীরে জেগে উঠছে। ভোরের আলোয় সমুদ্রের এই দৃশ্য সত্যিই অসাধারণ। আপনারা চাইলে সকালে এখানে এই শান্ত পরিবেশে যোগব্যায়াম বা সমুদ্রের পাড়ে একটু হেঁটে যেতে পারেন। খুব সুন্দর লাগবে আপনাদের, এই অনুভূতি খুবই সুন্দর। উত্তর গোয়ার প্রাণকেন্দ্র এই বাঘা বিচের সকালের এই প্রশান্তি অনুভব করতে চাইলে অবশ্যই আপনাদের এখানে একবার ভোরে আসতে হবে। আর ভিডিওটি ভালো লাগলে আপনারা প্লিজ লাইক করবেন এবং শেয়ার করবেন। भाई साहब इस सनबेड का खर्चा क्या? खर्चा नहीं, हमारा पात्रा मालूम है, मालिक मालूम है, खर्चा मालूम नहीं। बेड का चार्ज नहीं लेता है, खाना पीना खाएगा तो बेड फ्री इतना ही बेड पड़ता पूरा फ्री? है। हाँ, अच्छा ठीक है। अभी बहुत फॉरेनर आता है? आता है, थोड़ा कम आता है, कम आता ज़्यादा है? नहीं आता है। हाँ। कौन सा स्टेट से ज़्यादा आता है? इंग्लैंड, फ्रांस? हाँ, उधर ही थोड़ा ज़्यादा आता है, थोड़ा आगे सिकेरी कांदेली उधर ही थोड़ा ज़्यादा आता है। ज़्यादा आता है ना? আচ্ছা, বেড পুরা ফ্রি। হুম। আপনারা এখানে খাওয়া দাওয়া করবেন তাহলে বেড এখানে ওনাদের ফ্রি। भाई साहब आपका नाम क्या है? आप इधर का ही? इधर का नहीं, कर्नाटक का, कुबेर। कर्नाटक का हाँ। नाम? कुबेर। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। এই সি বিচের একদিকে জেলেরা জাল ফেলছে আর শ্যাকগুলোর কর্মীরা পর্যটকদের বরণের জন্য প্রস্তুত হচ্ছে। এপাশে শান্ত নির্জন সমুদ্রের এই বালুকাবেলায় আমি ঘুরছিলাম। হঠাৎ দেখি এই তিনটে কুকুর আমার দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করছে। আমি একটু ভয় পেয়ে এই স্থানীয় ছেলেটাকে ডেকে নিলাম। এখানে রয়েছিল আমার জুতো জোড়া। আমি জুতোটা নিয়ে এবার এগিয়ে গেলাম। এই বাঘা বিচে আজ সকালের পরিবেশটা ছিল একদম শান্ত নির্জন। রাতের কোলাহলমুক্ত পরিবেশ থেকে আপনারা যদি এই সকালের শান্ত পরিবেশ দেখতে চান তাহলে আপনাদের একবার এই সকালবেলা এই বাঘা বিচে আসতেই হবে। যাই হোক, এই বাঘা বিচের পরিবেশ আপনাদের কাছে তুলে ধরলাম। আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্টস বক্সে কমেন্টস করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরে ভিডিওতে আবার দেখা হবে। আর ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। আমাদের বাঘা বীচ দেখা শেষ হয়ে গেল। এবার আমরা এই বাঘা বীচ থেকে বেরিয়ে যাচ্ছি। আজকের ভিডিও শেষ করবার আগে আমাদের পরের ভিডিওর কিছু ঝলক আপনাদের দেখিয়ে তারপর ভিডিওটি শেষ করব। আপনারা সঙ্গে থাকবেন। কালুকা বেলায় আমি লিখেছিল একটি সে নাম আমি লিখেছিল, আজ সাগরের ঢেউ দিয়ে তারে যেন মুছিয়া দিলাম। আমি দিলীপ অধিকারী, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এক্সপ্লোরার দিলীপ অধিকারী। আমি এখন গোয়াতে আছি। গোয়ার বিভিন্ন দ্রব্যষ্ঠ স্থান তুলে আপনাদের সামনে এই চ্যানেলের মধ্যে উপস্থাপন করছি। যদি ভিডিওগুলো কিছুমাত্র আনন্দ দেয় তবে একটি লাইক এবং কমেন্টস করতে প্লিজ ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাথে থাকবেন। নমস্কার।